আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে খুব ইজি ওয়েতে বাসি বোরহানি বানাই। তো আমি এখানে ধনেপাতা, পুদিনা পাতা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। তো এটা আমি আগে ভালো মতো পেস্ট করে নেব। এরপর অন্য একটা হাঁড়িতে আমি 250 গ্রামের মতো টক দই নিয়েছি। টক দই মেইনলি বাসায় বানানো হয়, কিন্তু এটা ছিল একদম হঠাৎ করে মাথায় আসা যে আজকে একটু বোরহানি খাবো, যেহেতু বাসায় বিরিয়ানি রান্না হয়েছিল। তো এই জন্য আমি রসের থেকে 250 গ্রাম টক দই এনেছিলাম। এখন আমি ওই ধনিয়া পাতার পেস্টটা ভালো মতন ছেঁকে নেব। তো ছাঁকার সময় আমি জলটা একটু কম ইউজ করব। পেস্টটা ভালো মতো ছেঁকে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 4 টেবিল চামচের মতো চিনি। তোমরা চিনিটা চাইলে একটু বেশিও দিতে পারো। চিনিটা দেওয়া হলে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো বিট লবণ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর আধা চা চামচ ধনিয়ার গুঁড়া। তো ধনিয়ার গুঁড়াটা দেওয়ার পরে আমি এখানে দেবো একটু গোলমরিচ বাটা। তোমরা গোলমরিচ গুঁড়াটাও দিতে পারো। তো আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দেবো হলো রাঁধুনির যে বোরহানির মশলাটা আছে সেটা। দেন আরেকটু টক বাড়ানোর জন্য আমি এখানে লেবু অ্যাড করেছি। এখানে একটা আমি আস্ত লেবু নিয়েছি। তো লেবুটা আমি প্রথমে চিপড়িয়ে দিচ্ছিলাম, একদম মানে ছেঁকে না নিই। পর ভাবলাম যে না, একটু ছেঁকেই দিই, এটা ছেঁকে দিলেই বেটার হবে। সব কিছু দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে এটা ভালো মতো ঘুটে নেব। তো আমি এখানে ডাল ঘুটনিটা ইউজ করছি। আমার কেন জানি ডাল ঘুটনি দিয়েই মানে বোরহানিটা বানাতে ভালো লাগে। তো সব কিছু দেওয়াতেও আগে চেক করে নিতে হবে কোনটা কি দরকার হবে। এর মাঝখানে একটু টমেটো সস বাদ পড়েছিল, আমি টমেটো সসটা দিয়েছি। আর একটু বিট লবণের দরকার ছিল। তো এগুলো দিয়ে আমি আরেকটু ব্লেন্ড করে নিচ্ছি ভালো মতন। তো এটা হচ্ছে আমার বোরহানির ফাইনাল লুক। তো তোমরা চাইলে খুব ইজিলি এইভাবে বাসায় বোরহানিটা বানাতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টস করে জানাবে, আর অবশ্যই ভালো লাগলে শেয়ার দিতে ভুলবে না। সো টাটা, বাই বাই।